এটা লেবু পানি না কি পানি? কেন, কি হয়েছে মা? এটা তো লেবু জল, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসলাম। তো নাও, নিজেই খেয়ে দেখো। রিয়া, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। এই তো পাপা, আমি এখানে। বাট এটা তুমি কাকে নিয়ে এসেছো? মা, যেদিন থেকে তোমার মা মারা গেছে সেদিন থেকে তোমার অনেক অবহেলা হচ্ছে। তোমাকে ঠিক মতো আমি খাবার বানিয়ে দিতে পারছি না, তোমার কাপড় চোপড় কাচা এগুলো আমি করতে পারছি না, তোমার স্কুলে যাওয়ার জন্য টিফিনেরও আমি ঠিক মতো ব্যবস্থা করতে পারছি না। এসবগুলো আমি মেনটেন করতে পারছিলাম না, তাই ভাবলাম তোমার জন্য একটা নতুন মা নিয়ে আসি। তাই আজ আমি তোমার জন্য নতুন মা নিয়ে চলেই আসলাম। দেখো দেখো রিয়া, আমি তোমার জন্য কত ভাবি। ওলে আমার পাপা লে। সত্যিই পাপা, তুমি আমার জন্য অনেক ভাবো। সত্যিই পাপা, তোমার মতো পাপা আমি কোথাও খুঁজে পাবো না। পাপা, তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পাপা, মুলোটা ধরো। আমি কোনোদিনও ভাবিনি তোমার মতো মেয়েকে আমি জন্ম দিব। বাবা, আমি তোমারই মেয়ে, আমার শরীরে তোমারই রক্ত বইছে, আমি এর প্রতিশোধ নিবই। রোহান, তুমি কান্না করছো কেন? রানী, মেয়েটাকে খুব আদর দিয়ে মানুষ করেছি। ওর বয়স 12 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি। আমার খুব কষ্ট হচ্ছে গো রানী। থাপ্পড়টা আমি ওকে মারিনি, আমি নিজেকে মেরেছি। রোহান, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, চলো তুমি একটু রেস্ট করো। আজ আমরা অনেক জার্নি করলাম তো, তোমার হয়তো একটু গরম লেগে গেছে। তুমি একটু সও, আমি তোমার জন্য লেবু জল নিয়ে আসছি।
নাও, লেবু জলটা খেয়ে নাও, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। না রানী, আমার এখন ভালো লাগছে না, আমি এখন খাবো না, তুমি ওটা ওখানে রেখে দাও। পাখার বাতাস সহ্য হচ্ছে না রানী, তুমি ওটা ওখানে রেখে দাও, আমার খুব শীত লাগছে। তাহলে কি ব্ল্যাঙ্কেটটা এনে দেবো? হ্যাঁ, নিয়ে এসো। ঠিক আছে, দিচ্ছি। মা, তুই এলি? এই তো পেয়েছি সুযোগ। মা, তোমার পাপার জন্য এই লেবু জলটা বানিয়েছিলাম, তোমার পাপা তো খেলো না, নাও তুমি এটা খেয়ে নাও। দাও। এটা লেবু পানি না কি পানি? কেন, কি হয়েছে মা? এটা তো লেবু জল, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসলাম। তো নাও, নিজেই খেয়ে দেখো। এই তো মা, ঠিকই তো আছে। শরবতটা তো আমি ঠিকই বানিয়েছিলাম, কিন্তু খেলো না কেন? এটা পরে নাও, বলছি না এটা পরে নাও। কেন মা, এটা কেন পরবো? এটা পরে ওখানে ডান্স করো, আমি দেখবো। মা, এটা তুমি কি বলছো? তোমার পাপা জ্বরে পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে ডান্স করতে বলছো? পাপা জ্বরে পুড়ে যাচ্ছে বলেই তো আমি তোমাকে ডান্স করতে বলছি। ও আমাকে মেরেছে, আমি প্রতিশোধ নিব না। যা ওখানে গিয়ে ডান্স কর।
বসো, আমি দেখছি। কি চাই? বেটা, আমি ডক্টর রায় মুখার্জি বলছি। তোমার মাম্মি আমাকে কল করেছিল। তোমার পাপার নাকি খুব জ্বর। না তো, পাপা তো সুস্থ আছে। পাপা তো এইমাত্র বাইরে বেরিয়ে গেল। তাহলে কি রানী আমাকে মিথ্যা কথা বললো? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। মা, বাইরে কে এসেছিল? ও কেউ না, বাইরে ফকির এসেছিল ভিক্ষে চাইতে। তা কিছু দিলে না ওকে? না মা, কিছু দিইনি ওকে। বাড়িতে রুগী নিয়ে ব্যস্ত আছি বলে ওকে ফিরিয়ে দিলাম। মা, তোর পাপা খুব অসুস্থ হয়ে পড়েছে, তুই একটু যা না, গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। অত আদিক্ষেতা তো নিজে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে এসো না, আমাকে কেন বলছো? ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুই একটু তোর পাপার খেয়াল রাখিস। ঠিক আছে, আমি গেলাম তাহলে। তুই কিন্তু তোর পাপাকে দেখবি। দেখাচ্ছি মজা। আমাকে মারা? তুই এবার মর, আমি এবার ওর মজা দেখাচ্ছি। আমাকে মারা? ওকে মেরো না, ও বাচ্চা মেয়ে, ওর বুদ্ধি নেই। আমাকে একটু ডাল দাও। থাক, টাকা লাগবে না।